দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? অপশন এ 46, অপশন বি 44, অপশন সি 23 নাকি অপশন ডি 22? মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? 46 নাকি 44 নাকি 23 নাকি 22? দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে এই যে দুই জোড়া, ঠিক আছে, দুই জোড়া থাকে না, এক জোড়া থাকে। হয় এটা এই জোড়া থাকবে, না হয় এই জোড়া থাকবে। এক্স এক্স হলে মেয়ে, এক্স ওয়াই থাকলে ছেলে। তাহলে বাকি কত রইল? টোটাল 22 জোড়া রইল। ঠিক আছে, তো যদি গুণে দেখো, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এরকম করে কিন্তু টোটাল 22টা জোড়া রয়েছে। তাহলে 22 জোড়া মানে কত? 44 বা 44। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন বি 44। তাহলে মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? 44টা। টোটাল যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে? 46, 23 জোড়া। 23 জোড়ার মধ্যে মানে 46টার মধ্যে এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, বাকিগুলি হচ্ছে অটোজোম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। বহির্নিষেককারী একটি প্রাণী হলো মানুষ নাকি ব্যাঙ নাকি টিকটিকি নাকি পায়রা? বহির্নিষেককারী একটি প্রাণী হলো অপশন এ মানুষ, অপশন বি ব্যাঙ, অপশন সি টিকটিকি, অপশন ডি পায়রা। ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। মানে কি না, মেল আর ফিমেল তাদের যে গ্যামিট রয়েছে সেগুলো কিন্তু বাইরে তারা রিলিজ করে, বডির বাইরে রিলিজ করে। ফার্টিলাইজেশনটা বডির বাইরে হয়, এক্সটার্নাল এনভায়রনমেন্টে হয়, তাই কিন্তু এটাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক। তো সঠিক উত্তর এখানে কী হবে? সঠিক উত্তর কী হবে? অপশন বি ব্যাঙ। বহির্নিষেককারী একটি প্রাণী হচ্ছে ব্যাঙ। ক্লিয়ার? দেখো কী করছে না, এরা স্পার্ম অ্যান্ড এগস আর রিলিজড ইন্টু ওয়াটার। ওয়াটার মানে কি? বাইরে, এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট যেখানে তারা তাদের এগ বলো আর স্পার্ম বলো সেগুলো কিন্তু রিলিজ করে। তাই এদের নিষেক বা ফার্টিলাইজেশনটা বডির বাইরে হয়। ক্লিয়ার? নেক্সট দেখো পরের কোশ্চেন। যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারের হয়, যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারের হয় তাকে কি বলা হয়? অপশন এ আইসোগ্যামি, অপশন বি অ্যানাইসোগ্যামি, অপশন সি উগ্যামি নাকি অপশন ডি সিনগ্যামি? যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারের হয়, গ্যামেট দুটো সেম সাইজের, তাহলে তাকে কী বলা হচ্ছে? আইসোগ্যামি নাকি অ্যানাইসোগ্যামি নাকি উগ্যামি নাকি সিনগ্যামি? ছবিতে দেখো বেটার বুঝতে পারবে যে যদি সিমিলার সাইজ থাকে, যদি একই রকম দুটো সাইজ থাকে লাইক দিস, তাহলে সেটাকে আমরা কি বলছি? না, তাহলে সেটা আমরা বলছি আইসোগ্যামি। ঠিক আছে? আর যদি ইন কেস তারা দেখতে আলাদা হয়, একটা ছোট হয় একটা বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? না, সেক্ষেত্রে আমরা বলছি অ্যানাইসোগ্যামি। যদি সিমিলার সাইজ থাকে তাহলে আইসোগ্যামি, যদি নন সিমিলার সাইজ থাকে তাহলে অ্যানাইসোগ্যামি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি বলেছে না, গ্যামিট দ্বয় যদি সমান আকারের হয়, যদি সেম সাইজের হয়, তাহলে কি বলা হবে? তো সঠিক উত্তর কী হবে এখানে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইসোগ্যামি। ক্লিয়ার? কারণ আইসোগ্যামি হচ্ছে এমন একটা কন্ডিশন যখন স্পার্ম আর ওভাম বা গ্যামিট যেগুলো রয়েছে সেগুলো সমান একই সাইজের হয়, সেম সাইজের হয়। ক্লিয়ার? নেক্সট দেখো। পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে। আম পাতা, অপশান বি পাথরকুচি পাতা, অপশান সি গোল আলু নাকি অপশান ডি বট পাতা? তোমরা যদি পাথরকুচি পাতা কোনো দিন দেখেছো তাহলে তোমরা নোটিস করবে যে এই রকম এই যে পাতার যে মার্জিন, ঠিক আছে, এই যে পাতার যে মার্জিন, এই মার্জিন বরাবর কিন্তু সাইডে সাইডে বেশ কিছু পাতা এরকম জন্মায় চারা গাছের মতো। ঠিক, এটাকে বলা হয় পত্রজ মুকুল, এটাকে বলা হয় পত্রজ মুকুল। এই যে দেখো এটা একটা, এটা একটা, রাইট, এগুলো প্রত্যেকটা কিন্তু পত্রজ মুকুল।
তাহলে কার মধ্যে দেখতে পাচ্ছি এটা? না, অপশন বি, পাথরকুচি পাতার মধ্যে। তাহলে পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার কে করে? পাথরকুচি পাতা। ক্লিয়ার? নেক্সট দেখো, বংশগতির জনককে, বংশগতির জনককে? ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি মেন্ডেল, নাকি অপশন ডি দ্য ভ্রিস? বংশগতির জনককে? অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি মেন্ডেল, নাকি অপশন ডি দ্য ভ্রিস? এই যে ভদ্রলোক, এর নাম কি তাহলে? এর নাম হচ্ছে গিয়ে, জেনে রাখো, এটা মনে রাখতে হবে অবশ্যই, বংশগতির জনক হচ্ছে মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স। ক্লিয়ার? মেন্ডেল। আচ্ছা বেশ, নেক্সট দেখো, মটর গাছের মধ্যে মেন্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? উনি যে পি প্লান্ট নিয়ে বা মটরশুঁটি গাছ নিয়ে, মটর গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন না, বেশ কিছু বৈশিষ্ট্য, কন্ট্রাস্টিং মানে ক্যারেক্টার্স নিয়েছিলেন, বিপরীত ধর্মী কিছু বৈশিষ্ট্য। তাহলে কতগুলি ছিল দেখো না, একটা ছিল সিড ফর্মের, লক্ষ্য করো ভালো করে, একটা ছিল সিড ফর্মের, একটা ছিল সিড কালারের, একটা ছিল পড ফর্ম, পড কালার, কালার, ফ্লাওয়ার পজিশন, আর স্টেম লেন্থ। কী বললাম তাহলে? কী বললাম দেখো একবার। ফার্স্ট হচ্ছে বীজের আকার, বীজের বর্ণ, ফলের আকার, মানে পড যেটা বাইরের যে খোলার দেখতে পাই আমরা, পডের বর্ণ মানে কি বলবো, ফলের কালার, ফলের বর্ণ, ফুলের বর্ণ, ফুলের পজিশন, আর স্টেম লেন্থ, পুরো যে গাছটা রয়েছে তার দৈর্ঘ্য কীরকম, লম্বা না খাটো। তাহলে দেখো মোটামুটি আমরা 7টা বৈশিষ্ট্য পাচ্ছি, কন্ট্রাস্টিং পেয়ার পাচ্ছি, মানে 7 জোড়া। তাহলে অপশান এখানে কী হবে? তা যদি লক্ষ্য করো, মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, এখানে সঠিক উত্তর কী হবে? না, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 7 জোড়া। ক্লিয়ার? নেক্সট দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি উড়িষ্যা, নাকি অপশন ডি কর্ণাটক? বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি উড়িষ্যা, নাকি অপশন ডি কর্ণাটক? সঠিক উত্তর কী হবে? মনে রাখো, কর্ণাটক। বন্দিপুর অভয়ারণ্য, বন্দিপুর ন্যাশনাল পার্ক কিন্তু কর্ণাটকে রয়েছে। বেশ, নেক্সট দেখো, নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম? নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম? অপশন এ এক্স ওয়াই, অপশন বি এক্স এক্স, অপশন সি ওয়াই ওয়াই, নাকি অপশন ডি কোনোটি নয়? নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম? ছবিতে দেখো, মনে রেখে দাও এটা অবশ্যই। সেক্স ক্রোমোজোম এক জোড়া থাকে, যদি এক্স এক্স থাকে তবে ফিমেল হবে, যদি এক্স ওয়াই থাকে তাহলে মেল হবে। আমাদের কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? আমাদের জিজ্ঞেস করেছে কন্যা। তার সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্স এক্স ক্রোমোজোম থাকে। তাহলে কন্যা সন্তানের ক্রোমোজোম কি? এক্স এক্স। ক্লিয়ার? বেশ, নেক্সট দেখো, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হল? সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো, কানেক্টিং লিঙ্ক বলা হয়, এমন একটা প্রাণী, এভলিউশন যখন হচ্ছিল তখন কিছু প্রাণী সরীসৃপের বৈশিষ্ট্য ছিল, আবার কিছু স্তন্যপায়ী প্রাণীরও বৈশিষ্ট্য রয়েছে। এইরকম ক্যারেক্টার্স মানে মিক্সিং ক্যারেক্টার্স থাকছে, এরকম প্রাণীদের বলা হয় কানেক্টিং লিঙ্ক। কী হবে? পেরিপ্যাটাস, নাকি অপশন বি হংসচঞ্চু, অপশন সি আর্কিওপ্টেরিক্স, নাকি অপশন ডি লাংফিশ? সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো অপশন এ পেরিপ্যাটাস, অপশন বি হংসচঞ্চু, অপশন সি আর্কিওপ্টেরিক্স, নাকি অপশন ডি লাংফিশ? সঠিক উত্তর কী হবে এখানে?
সঠিক উত্তর হয়ে যাবে, ছবিটা দেখলে বুঝতে পারছো, অপশন বি হংসচঞ্চু। ক্লিয়ার? কেন হংসচঞ্চু? এবার দেখো কী কী সিমিলারিটিস রয়েছে দুটো ক্যারেক্টার্সের মধ্যে, দুটো স্পিসিসের মধ্যে, সরি। এটা হচ্ছে হংসচঞ্চু। কিছু ম্যামালিয়ান ক্যারেক্টার ছিল, স্তন্যপায়ী ক্যারেক্টার ছিল। স্তন্যপায়ী ক্যারেক্টার কী কী? না, ফার্স্ট হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থাকবে, এই স্পিসিসটা ছিল। গোটা বডিতে লোম থাকবে, ছিল। আর রেপটাইলসদের মতো কিন্তু এরা ডিম পারতো। ডিম যে পারতো এটা কিন্তু সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে দেখো এটার মধ্যে ম্যামেলসেরও ক্যারেক্টার্স রয়েছে, এটার মধ্যে রেপটাইলসেরও ক্যারেক্টার্স রয়েছে। তাহলে অপশন কী হবে? আবারও বলছি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি কোনটি? অপশন বি হংসচঞ্চু। ক্লিয়ার? নেক্সট দেখো, ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? অপশন এ পাখি, অপশন বি ঘোড়া, অপশন সি হাতি, নাকি অপশন ডি মানুষ? তুমি যদি এভলিউশন চ্যাপ্টারটা পড়েছো তাহলে বুঝতে পারবে যে ঘোড়ার যে এভলিউশন হয়েছে এরকম বেশ কিছু চার্ট রয়েছে। প্রথমে ইওহিপ্পাস ছিল, তারপর মেসোহিপ্পাস হয়েছে, তারপর মেরিচিপ্পাস হয়েছে, এই রকম কিন্তু ক্রমান্বত এভলিউশনটা ঘটেছে। তাহলে এটা কার মধ্যে? না, ঘোড়ার মধ্যে। অপশন বি ঘোড়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? অপশন বি ঘোড়া। ক্লিয়ার? তাহলে আজকে এতটাই রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ স্টাডিং, টেক কেয়ার, টাটা।